এখন এসে মনে হয় যে ও মাই গড এটা কিভাবে করলাম। আমি অ্যাওয়ার্ড নিয়ে এত বদার্ড না কখনোই। কো আর্টিস্ট ওইটা আমার একদম ফার্স্ট ফিল্ম। ওইটা আমার মনে আছে যে আমাকে উনি কল করেছিল, ইফতেখার চৌধুরী কল করেছিল, আমাদের ডিরেক্টর খোঁজ দ্য সার্চের একটা টিভিসি দেখে কল করেছিল। তো ওনার থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি। অ্যাকশন যে স্টাইল, আমাকে যে মানুষ এত পছন্দ করে অ্যাকশানে, বিজলি কন্যা বলে, অ্যাকশন জেসমিনের যে ক্যারেক্টারগুলো মানুষ পছন্দ করে, ওনার অনেক আসলে এটাতে সাপোর্ট আছে এবং গাইডেন্স আছে, সেটা আমি সবসময়ই স্মরণ করি। আর ফার্স্টে আমিও নতুন ছিলাম, অনন্ত ভাইও নতুন ছিল, সো এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল। এখন এসে মনে হয় যে ও মাই গড এটা কিভাবে করলাম। ওরকম সময় ডিজিটাল ফিল্ম, ফার্স্ট ডিজিটাল ফিল্ম আই গেস ওই সময়ে। সো ওইটা এখন এসে মনে হয় যে অনেক বড়, মানে কিছু একটা হয়তো বা করেছি। মানুষ যেহেতু পছন্দ করে, অ্যাটলিস্ট এত ভিড়ের মধ্যে ববি নামটা মেনশন করে, মনে রাখে, এত ভালোবাসে, তো এখন মনে হয় কিছু করেছি। তখন বুঝতেই পারি নাই, তখন স্ট্রাগল করেছি, শিখেছি, কাজ করেছি, অনেক কষ্ট করেছি, সেটা এখন ফিল করি যে কীভাবে আসলে কী করেছি। তখন এসব কিছুই মাথায় ছিল না। আমি অ্যাওয়ার্ড নিয়ে এত বদার্ড না কখনোই। আমি বললাম আমি এতক্ষণ ধরে এই বকবক করতেছি এটাই যে মানুষ যে আমাকে এত পছন্দ করে, ভালোবাসে, এতটুকু সম্মান করে, এটাই আমার কাছে অনেক বড় অ্যাওয়ার্ড। না আমরা তো না, এখন তো সময়টাই আসলে এরকম, খুব কম ছবি রিলিজ হচ্ছে, হলের সংখ্যা কমছে, সো এখন একটু টাইমটাই এরকম এলোমেলো। বাট আমি এটা মনে করি না যে 2 বছর কোনো আর্টিস্ট স্ক্রিনে না আসতে সে হারাই যাবে, মানে আবার বারবার একই এক্সাম্পল দিতে হয়, কারণ আমরা নিজেদেরকে তো দিন দিন গ্রুম করে উন্নত করার চেষ্টা করি। সো আমরা উন্নত বিশ্বের দিকেই তো তাকাবো, ওইখান থেকেই তো শিখবো। যে ওইখানেও 5 বছর গ্যাপেও যখন আর্টিস্ট একটা ছবিতে আসে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করে, এটা আমার কাছে এমন কোনো বিগ ডিল না। এখন তো আসলে আগের মতো কোনো কিছুই নাই, মানে ইন্ডাস্ট্রির অবস্থাটা আগের মতো নাই। বাট হারাই যাওয়ার এখানে বিষয় না। কোভিডের একটা টাইম গেছে, যেটাতে একটু ছোট একটা গ্যাপ গেছে, আমার বাবা মারা গেছেন, ওইটার একটা গ্যাপ গেছে। বাট আমি ইয়ারলি একটা ছবি আসছেই আমার। কখনো এক বছর কোভিডের ইয়ার ছাড়া আমার মনে হয় না আমার গ্যাপ হয়েছে কোনো ইয়ারে। ড্রেস তো খুবই ছোট্ট একটা ইস্যু, এটা নিয়ে বলার কিছু নেই। বাট আমার মাইন্ডটা সবসময় খুব প্রোডাক্টিভ কাজে আমি ইউজ করতে পারি, কারণ হচ্ছে ছোটো ছোটো যে স্টুপিডিটির দিকে আমার মাইন্ডটা যায় না, বা মেজাজ খারাপ হয়ে যায় না, মানুষের কথা মানে বাজে কথার এগেনস্টে মন খারাপ হয়ে থাকে না। আমি কাজে খুব ফোকাস থাকতে পারি, যেটা আমাদের দেশে খুবই অসুবিধা। আর স্পেশালি একটা ফিমেল আর্টিস্টের জন্য বা ফিমেলদের জন্য তো খুবই ডিফিকাল্ট এটা, মানে প্রোডাক্টিভ কাজ থেকে আমরা পিছিয়ে যাই, এটাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।